আপনার যদি কোনো সুন্দরী বৌদি বা ভাবিকে ভীষণ পরিমাণে পছন্দ হয় এবং তাকে কিভাবে পটাবেন সেটা আপনি জানেন না, তবে আমি বলবো একদম নো টেনশন। কারণ এই ভিডিওতে আজ আমি বলবো সুন্দরী বৌদি পটানোর একদম সর্বোত্তম পন্থা বা কৌশল, টিপস, যেটা আপনি অ্যাপ্লাই করলে সেই নির্দিষ্ট সুন্দরী বৌদি আপনার প্রতি একদম আকৃষ্ট হয়ে যাবে। এমন কিছু কথা বা উপায় রয়েছে যার মাধ্যমে আপনি যেটা আপনি অ্যাপ্লাই করলে আপনাকে কিচ্ছু করতে হবে না, বরং তারাই আপনাকে পাওয়ার জন্য খোঁজ করবে। তবে বন্ধুরা, আমরা এখানে এমন কতগুলো বাস্তব বা কার্যকর টিপস, অভিজ্ঞতার কথা আমি বলতে চলেছি যা অবলম্বন করে যে কেউ ভাবি বা বৌদি এবং গার্লফ্রেন্ডকে অতি সহজেই পটিয়ে ফেলতে পারবেন। সুতরাং এই টিপস অবলম্বন করে আপনার হৃদয়ের মধ্যমণি বৌদি বা ভাবিকে নিজের চেহারায় অবয়বে একদম পাগল করে তুলুন। তবে তার জন্যে আপনাকে কিছু সময় ইনভেস্ট করতে হবে, এছাড়াও কিছু টাকা পয়সাও একটু লস করতে হবে। কারণ আপনারা তো জানেন যে কোনো কিছু পেতে হলে অবশ্যই কোনো কিছু দিতে হবে। আর কবি সাহিত্যিকরা বলেছেন, সফলতার কোনো অল্প রাস্তা নেই। তাই ধৈর্য ধরে আপনি যদি নিমিত্ত উপায় অবলম্বন করে অগ্রসর হতে পারেন, তাহলে হয়তোবা আপনার সেই কাঙ্ক্ষিত বৌদিকে পটিয়ে নিতে পারবেন। বৌদি বা ভাবি পটানোর সেরা টিপস এবং কৌশল অনেকটা কথা হলো, তো চলুন কিভাবে আপনি বৌদিকে অনেকটা কথা হলো, কিন্তু আপনি কিভাবে বৌদিকে পটাবেন তো সেগুলো নিয়ে আলোচনা করি। নাম্বার 1, ফেসবুক মেসেঞ্জারে বৌদিকে ভাবিকে পটানোর কৌশল। আপনার পছন্দ করা, যাকে আপনি পছন্দ করেন সেই বৌদি বা ভাবির যদি ফেসবুক আইডির সাথে বা মেসেঞ্জারে আপনার সাথে কানেক্ট থাকে, তাহলে আপনি বিভিন্ন ধরনের আকর্ষণীয় কথা বলে আপনি আপনার সত্যকে ফুটিয়ে তুলতে পারেন। ফ্রিভাবে ভাবির সাথে কথোপকথন করুন, দেখবেন নিয়মিত অভ্যাস হয়ে গেলে আপনাকে ছাড়া তিনি আর কিছুই করতে বুঝবে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আপনি কিন্তু খারাপ কথায় একদম তার সাথে বলবেন না। কথাগুলো কিন্তু এমন কোনো কথা বলবেন না যে কথাগুলো খারাপ কথা বলবেন, কিন্তু প্রত্যেকটা কথা লিমিটের মধ্যে থাকবে, কোনো বাজে কথা থাকবে না, কোনো খারাপ কথা থাকবে না। সে কী করছে না করছে এইসব আপনি তাকে জিজ্ঞাসা করুন, আস্তে আস্তে আপনি গভীরে যাবেন। কিন্তু প্রথম কিন্তু কথাগুলো কিন্তু লিমিটের মধ্যে থাকতে হবে। আপনি প্রথম থেকেই তাকে ভালোবাসেন, তাকে পছন্দ করেন, এইসব একদমই করতে যাবেন না, তাহলে কিন্তু সে কখনোই পড়বেই তো না, বরং আপনাকে একদম পুরোপুরি ব্লক করে দেবে। তাহলে বোঝাতে পারলাম কিভাবে ফেসবুক মেসেঞ্জারে আপনার পছন্দের বৌদিকে কিভাবে পটাবেন। এবারে আসি ফোন কল করে আপনি আপনার সেই সুন্দরী বৌদির সাথে রোমান্টিকতা করতে পারেন। তবে বিশেষ করে খেয়াল রাখতে হবে যে আপনার বৌদি তাতে কোন রূপে আপনার উপরে চটে না যায়। নাম্বার 2, ফোন কল করে আপনি আপনার সেই সুন্দরী বৌদির সাথে রোমান্টিকতা করতে পারেন। তবে বিশেষ করে খেয়াল রাখতে হবে যে সে আপনার এই রোমান্টিকতা কেমন পর্যায়ে নিচ্ছে, আপনার সাথে তার সম্পর্কটা কেমন। যদি আপনার সাথে তার সম্পর্কটা ভালো হয়, আপনি মেসেঞ্জারে কথা বলছেন, কথা বলতে বলতে হয়তো সে ফোন নাম্বার দিল, তো এমনি তো আপনাকে ফোন নাম্বার দেবে না, আপনার সাথে সেরকম রিলেশন হবে, তাই জন্য সে তার ফোন নাম্বার দেবে। কারণ সে হয়তো মনে মনে আপনাকেও পছন্দ করে, সে
সে আপনাকে পছন্দ করে বলেই তো ফোন নাম্বারটা দিয়েছে, তাই না? সে আপনাকে মনে মনে ভালোবাসে বলেই তো ফোন নাম্বারটা দিয়েছে। তো সে যদি ফোন নাম্বার দেয়, তখন আপনি তার সাথে ফোনে কথা বলবেন। তো প্রথমেই এমন কোনো কথা বলবেন না যে সে রেগে যায়। কথা বলতে 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 আস্তে আস্তে তার সাথে আপনি রোমান্টিক কথা বলতে পারেন। এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে সে কোন কোন কথা পছন্দ করছে, কোন কোন কথা পছন্দ করছে না, সে কোন টপিক নিয়ে বেশি ইন্টারেস্টেড। তো সে যে টপিক নিয়ে শুনতে ভালোবাসে, যে টপিক নিয়ে বেশি ইন্টারেস্টেড, তো সেই টপিক নিয়ে আপনি তার সাথে আলোচনা করবেন। তো এরকমভাবে তার সাথে আপনি ফোনে কল করে তার সাথে এমনি নর্মাল কথা বলুন। তারপর ধীরে ধীরে রোমান্টিক কথা বলতে পারেন। তো যদি বলেন তাহলে কিন্তু ধীরে ধীরে সে আপনার প্রতি আকর্ষিত হয়ে পড়বে। সাক্ষাতের কথার ছলে ভাবিকে পটানোর কৌশল। আপনার স্মার্টনেস ফুটিয়ে তুলতে হবে। মানে আপনি যে কতটা সুন্দর, আপনার দেখতে নাও সুন্দর হতে পারে, কিন্তু আপনার পোশাক, ড্রেস এমনভাবে নিজেকে সাজাতে হবে যে সে যখন আপনাকে দেখবে একদম আপনার প্রতি সে ইমপ্রেস হয়ে যাবে। নিজের স্মার্টনেসকে ফুটিয়ে তুলতে হবে তার সামনে। সর্বোপরি বৌদিকে কিন্তু আরও একটা জিনিস আপনাকে করতে হবে, তাকে কিন্তু হাসাতে হবে। হাসাতে পারলেই অবশ্যই অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে যদি আপনি আপনার সেই সুন্দরী বৌদিকে হাসাতে পারেন। মানে আপনাকে এমন মজার কথা বলতে হবে যে কথা শুনে সে কিন্তু ভীষণ খুশি হবে এবং হাসবে। তো আপনাকে সেই রকম ব্যবহার করতে হবে। আপনার সৌন্দর্য তার সামনে প্রকাশ করতে হবে, আপনার স্মার্টনেস তার সামনে প্রকাশ করতে হবে। আপনি যে কত মজার কথা বলতে পারেন তার সাথে বলতে হবে, তাকে হাসাতে হবে। আনকমন কথা বলুন। বৌদির সাথে দেখা হলে এমন কতগুলো আনকমন কথা বলার চেষ্টা করুন যা বৌদি কখনো শোনেনি। এমন কথা আপনাকে বলতে হবে যেটা কমন নয়, কিন্তু বৌদি যাতে সহজে ফ্রি হয় সেটাকে নিজের সাথে মানিয়ে নিন। এবারে সবার শেষ পয়েন্ট, বৌদিকে যাকে আপনার পছন্দ সেই সুন্দরী বৌদিকে খেয়াল রাখতে হবে। বৌদি বা ভাবির চাহিদা পূরণ করুন এবং মাঝে মাঝে ভালো করে বাজার বা কেনাকাটা করে দিন। ওই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে কিছু পেতে হলে কিছু তো দিতে হবে, একটু টাকা পয়সা খরচ করতেই হবে। আপনি বৌদিকে খেয়াল রাখবেন তার কী চাহিদা, তার কখন কোনটা চাহিদা, সে কী পছন্দ করে। তো সে যেটা পছন্দ করে আপনি তাকে সারপ্রাইজ হিসাবে তাকে গিফট দিতে পারেন। তাকে কোনো কিছু কিনে দিলেন, তাকে বাজার করে দিলেন, তাকে হেল্প করলেন নানাভাবে। তো এরকমভাবে আপনার সেই পছন্দের মহিলাকে খেয়াল রাখতে হবে। আর সবার শেষে আমি বলবো, যদি আপনার কোনো সুন্দরী বৌদিকে পছন্দ হয় আর আপনি তাকে মনে মনে ভালোবাসেন, কিন্তু আপনি পটাতে পারছেন না, কীভাবে পটাবেন সেটাই বুঝতে পারছেন না, তো এই যে কয়েকটা টিপস আমি বললাম, যদি আপনি এই টিপস বা এই কৌশলগুলো অ্যাপ্লাই একবার যদি করতে পারেন, তাহলে সেই সুন্দরী মহিলাটা, সেই সুন্দরী বৌদি একদম আপনার প্রতি কিন্তু ইমপ্রেস হয়ে যাবে, একদম 100%। আর বৌদি নয়, সে হতে পারে গার্লফ্রেন্ড আপনার, সে কোনো ইয়াং মেয়েও হতেও পারে।